গরম, তারপরে কে বেরোয় বলো তো? হ্যাঁ, আমরা যদি পাগল না হই তাহলে হয়তো ঘর থেকে বেরোতাম না। কি করব বলো? নেমন্তন্ন বাড়ি একটাই পাওয়া যায়, তাও আবার মহোৎসব বলে কথা। উফ, অনেকক্ষণ লাইন দেওয়ার পর পরাণটা একটু হাঁস পেলো। যাও, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ছুটে কিন্তু বাড়ি চলে এলাম। সত্যি বলতে ওখানকার খাবার আমার খুব ভালো লেগেছে। আর এই ঠাকুরের প্রসাদ তো কী বলবো, অমায়িক, একদম অনেক সুন্দর। এইটার জন্য আমার খুব ভালো লাগে খেতে। তারপর এই দেখো, এই মহাশয়কে আমি কেন রাগ করছি বলবো? আমি খাবার দিচ্ছিলাম না বলে। এই ভর দুপুরে 3:30টের সময় কে দোকান খুলে রাখবে বলো? আর সে কারো উপরে রাগ দেখাবে না, শুধু আমার উপরে রাগ দেখাবে। বলছি কি, পাবলিকও বুঝে যে এই ভর দুপুরে কেউ দোকানটা খুলে বলো? তোমরাই বলো। যা বাড়ির কিছু পাবে অমনি আমার উপরে সব চাপিয়ে দেবে। ওই পর্বটা তো তারপরে শেষ হলো। তারপরে হলো যে ফ্রিজ নিয়ে। ফ্রিজের ভিতরে বাপি এনেছিল লিচু। তারপর সেই লিচু দেখে আমার সারা দিন কন্টিনিউয়াসলি আমাকে জ্বালিয়েই যাচ্ছে, লিচু বার করে দাও, লিচু বার করে দাও। আরে বাবা, ফ্রিজ থেকে ডাইরেক্ট কিছু খাওয়া যায় না, এটা তাকে কতবার বোঝাবো, সে বুঝতেই পারছে না। অবশেষে সে তার প্রাণ দিয়ে চেষ্টা করছে, তাও সে পাচ্ছে না। কি করব, সে তাকে অবভিয়াসলি আমাকে দিতে হলো। দেওয়ার পরে তার মুখের রিয়াকশানটা তোমরাই দেখতে পাবে। সত্যি বলতে এতটা খুশি, মানে এর মুখ দেখলে আমি যে এত খুশি হয়ে যাই বলে বোঝাতে পারবো না। তারপর ওই তো ওর সাথে 4টার দিক করে টাইমটা ওভার হয়ে যাওয়ার পর আমি আমার ইনস্টাগ্রামে এডিট করছিলাম। তো ইনস্টাগ্রামে যাবে, যে তোমরা এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তারপর পরের দিন আমি গেছিলাম মানে স্কুলের কাজে। তো স্কুলের কাজ শেষ করার পর এসে দুপুরবেলা আবার এডিট করতে বসে গেছিলাম আমার ইউটিউবের জন্য শর্টস ভিডিও। তো অনেক সুন্দর, অনেক মজার কমেডি ভিডিও। তো তোমরা যাও, গিয়ে দেখে আসো, লাইক কমেন্ট করে দিয়ে এসো। আর সত্যি বলতে সাপোর্ট করে দিও। টাটা।